আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কিভাবে রিসেট করে বের করবেন। তো ধরুন, অনেক সময় দেখা যায় আমরা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারি না, আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলে দেয় এবং আমরা নিজেরাই একটা জিমেল অ্যাকাউন্ট খুলি। তখন কিন্তু আমরা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যাই, তখন কিন্তু আমরা পাসওয়ার্ডটা বের করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোনো চিন্তার কারণ নেই, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড বের করতে হয় মাত্র 1 মিনিটে। তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ দেখার। আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কথা দিচ্ছি আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারবেন। তো তার জন্য অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না আবার এই ভিডিওর মূল কাজে চলে যায়, ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল এখান থেকে আপনাদের কাজ হবে, আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন, তাহলে আপনারা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন। তো আপনাদেরকে চলে যেতে হবে ফার্স্ট অফ অল প্লে স্টোরে। এটা প্রত্যেকের মোবাইল ফোনেই আছে। এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আর আপনারা যারা আইফোন ইউজার এখান থেকে আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন। তো এখান থেকে আপনারা অ্যাপের আপনাদের জিমেল অ্যাকাউন্টের অ্যাপের লোগোতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এটা লোগোতে ক্লিক করে দিবেন। এখান থেকে লোগোতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন, আপনারা যদি টি মেনুতে ক্লিক করেন তাহলে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। আপনাদের মোবাইল ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে ততগুলো শো করবে। তো এখান থেকে দেখুন আপনারা ভিউয়ার্স একটা অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন গুগল অ্যাকাউন্ট। এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের ক্ষেত্রে। এখান থেকে আপনাদের একটু এভাবে স্ক্রল করবেন, এখানে কিন্তু পাবেন না। তো এখান থেকে আপনারা একটু ডাইনের দিকে নিয়ে আসবেন। এখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশন রয়েছে, এখান থেকে এটা কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনেই থাকবে। সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি অপশনে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাচ্ছেন, এখানে দেখুন পাসওয়ার্ড। এখান থেকে আপনাদেরকে অবশ্যই পাসওয়ার্ডটার উপর একটা ক্লিক করে দিতে হবে, যেহেতু আমরা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখব। তো বন্ধুরা, এখান থেকে আমরা পাসওয়ার্ড একটা সিম্পলি ক্লিক করে দিব। তো পাসওয়ার্ড একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাদের দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে দেখুন গুগল ওয়েলকাম। তো এখান থেকে আপনাদের দেখুন আগে থেকে যদি পাসওয়ার্ড মনে থাকে তাহলে এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন। যেহেতু আমার পাসওয়ার্ড মনে নেই, যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই, সেই জন্য আপনাদেরকে ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন ফরগেট পাসওয়ার্ড, যেহেতু আমরা পাসওয়ার্ড ভুলে গেছি, মনে নেই, তাই নতুন করে পাসওয়ার্ড দিব। তাই এখান থেকে আমরা ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দিব। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে দেখুন একটা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়াই, ট্রাই অ্যানাদার ওয়ে, এখান থেকে করতে পারেন, এবং কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ ক্লিক করে দিতে পারেন। তো এখান থেকে আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করতে পারেন, বা আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে একটা ক্লিক করে দিতে পারেন। যেটা দিয়ে আপনারা মূলত বার করতে পারেন পাসওয়ার্ড, সেটাই আপনারা দিয়ে দিবেন। তো আপনাদেরকে যেই নিয়মটা দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। তো ট্রাই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু চলে এসেছে, দেখুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড। এখানে কিন্তু অপশনটা কিন্তু চলে এসেছে। এখান থেকে দেখুন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আপনারা নিউ পাসওয়ার্ডে যেটা দিবেন, নতুন করে যে পাসওয়ার্ডটা দিবেন, সেটা আবার কিন্তু আপনাদের কনফার্ম নিউ পাসওয়ার্ডে দিতে হবে, সেম কিন্তু দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলি কাজ করবেন, চেঞ্জ পাসওয়ার্ড একটা ক্লিক করে দেবেন। আর অবশ্যই আপনাদেরকে 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, 8 ডিজিটের, এবং অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কেননা স্ট্রং পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটা নিরাপত্তায় থাকবে না। তো এখান থেকে আপনারা দেখুন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখুন ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ। এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এখান থেকে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এভাবে করলে। তো এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। তো এখান থেকে আপনাদেরকে ক্লোজ আইকনে একটা ক্লিক করে দিবেন।
ক্লোজ আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা দেখুন এভাবে মূলত আপনারা ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজেই বের করতে নিতে পারবেন। তো এখান থেকে আর দেখাবো আপনাদেরকে আপনার মোবাইলে জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় কি না। অনেক সময় দেখা যায় আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ যদি চালায় তাহলে কিন্তু আমাদের মোবাইল ফোন থেকে কিন্তু সব কিছু কিন্তু তারা কিন্তু নিয়ে যেতে পারে। তো এখানে দেখুন আপনারা যদি চান রিকভারি ইমেল দিতে তাহলে কিন্তু আপনাদের কী হবে, মোবাইল ফোনটা কিন্তু 100% নিরাপত্তা থাকবে। মানে আপনার জিমেল অ্যাকাউন্টে যদি কেউ নিয়েও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে ফিরিয়ে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনাদের মোবাইল ফোনটার জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ চালায় কি না। তো এখান থেকে দেখুন ফাইন্ড এ লস্ট ডিভাইস, এখান থেকে ফাইন্ড এ লস্ট ডিভাইস একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনারা দেখে নিতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ অন্যের মোবাইলে চালায় কি না। তো এখান থেকে আপনারা ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে যদি আপনার অনেকগুলো ডিভাইস দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার মোবাইল ফোনটা মানে আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু অন্য কেউ চালায়। তো যেহেতু আমার একটা ডিভাইসই দেখাচ্ছে সেই জন্য আমি নিজেই চালাচ্ছি। তো এখান থেকে আপনাদের কাজ হবে আপনারা দেখুন আপনাদের মোবাইল ফোনের নামটা শো করবে, আর যদি দেখেন অন্য নাম শো করে তাহলে বুঝতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটা অন্য কেউ ইউজ করতে আছে। তো ভিউয়ার্স এই ছিল মূলত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকারে এসেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।